নারীরা জাহান্নামী হবে দুটি কারণে। তার ভিতরে একটি কারণ হলো তারা মানুষকে বেশি অভিশাপ দেয়, কথায় কথায় আল্লাহ লানত করুক, তুই মরে যা, তোর উপর ঠাটা পড়ুক, এই কারণে। আরেকটি হলো তারা স্বামীর অস্বীকার করে, মানে স্বামীর অকৃতজ্ঞ হয়। সারা জীবন যার জন্য পরিশ্রম করে খাওয়াইলো, একটু ভুল হলেই জায়গা শেষ, বলে তোমার ঘরে এসে কিছুই পাই না। ওই নারীরা জাহান্নামী। বিশ্ব নবী বললেন, এই পৃথিবীতে যদি কারো পায়ে সেজদা দেওয়ার অনুমতি দিতাম, এই পৃথিবীতে যদি কাউকে সেজদা দেওয়ার পারমিশন দিতাম, প্রত্যেক নারীকে বলতাম তোমরা তোমাদের স্বামীর পায়ে সেজদা দাও। সুবহানাল্লাহ। স্বামীর পায়ে সেজদা দাও, এই পারমিশন দেওয়া হয় নাই, এজন্য বলা হয় না। যদি বলা হতো তাহলে বলতাম স্বামীর পায়ে গিয়ে সেজদা দাও। সুবহানাল্লাহ বলবেন না? আসেনি এখনো, মান্য আসেনি, নাই। জাহান্নাম হয়ে গেছে ঘরটা। জাহান্নাম হবে না কেন? ঘরের ভিতরে নাই কোরআন তেলাওয়াত, ঘরের ভিতরে নাই ইসলামিক বই, ঘরের ভিতরে চালায় দিয়েছেন স্টার জলসা জি বাংলা, সারাদিন চলছে লাইভ। ওখানে শিখায় কি? প্রেম প্রীতি, কিভাবে আরেকজনের মেয়েরে ভাগায় নিয়ে আসা যায়, কিভাবে আরেকজনের সাথে প্রীতি করা যায়, এগুলো শিখায়। এর ছাড়া আর কিছু আছে? তো এগুলো তো চালু করে দিয়ে রাখছেন আপনি। তো ঘর থেকে ভালো কি আসবে? আপনি বীজ বপন করছেন মরা, ওখান থেকে ভালো কিছু আসবে? ঘরটাই তো জাহান্নামের আখড়া বানায় রাখছে। কোরআন তেলাওয়াত নাই, নামাজ নাই, কিচ্ছু নাই, কিচ্ছু নাই, পবিত্রতা নাই, অপবিত্র অবস্থায় রান্না বান্না করতেছে। নাই, অনেক